আমরা বেনারসের 22 কিলোমিটার আগে আছি, আর 22 কিলোমিটার আগে থেকে কিন্তু বেনারসের জ্যাম রাস্তা, প্রচণ্ড জ্যাম রাস্তা। গুগল ম্যাপে দেখাচ্ছে এখনও 10 কিলোমিটারের মতো রেড চিহ্ন দেখাচ্ছে, 10 কিলোমিটারের মতো জ্যাম দেখাচ্ছে রাস্তা এখান থেকে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এতই ধুলায় একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম, আর কিছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার ধুলায় সব কিছু। তো বন্ধুরা তোমরা একবার দেখো যে প্রয়াগরাজ এখান থেকে আর 40 কিলোমিটার বাকি, আর তোমরা দেখো কতখানি জ্যাম। আমরা 10 কিলোমিটার জ্যাম ক্রস করে আসলাম। আর তোমাদেরকে একটি জিনিস দেখাই জুম করে, কলকাতা এখান থেকে হচ্ছে 755 কিলোমিটার। ফাইনালি গাইস অনেক পরিশ্রম করার পরে, অনেক হাসি করার পরে আমি এই জায়গাতে পৌঁছতে পেরেছি। আর তোমরা দেখো গাইস একবার, আর এই রাস্তা দিয়ে আমরা এলাম, এসে দেখছি তো লাইটে লাইট যেদিকে চোখ যাচ্ছে গাইস সেই দিকে লাইট, যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে লাইট। আর আমরা এখন মেন ঘাটের দিকে যাব। घाट घाट कितना दूर? तो बाइक से किस तरफ है? अब बाइक आपको ऐसी घुमाने नहीं देंगे, आ गए हो अब यहाँ से जाओगे तब टीका पुल को क्रॉस करो। टीका पुल से? हाँ पार्किंग है ऊपर? हाँ पार्किंग को आने देते। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন সঙ্গম ঘাটের দিকে এগোবো। আর সঙ্গম ঘাট এখান থেকে আরও 4 কিলোমিটার নিচের দিকে আমাদেরকে যেতে হবে আরও। গুড মর্নিং গাইস, এখন আমরা আছি একটি পেট্রোল পাম্পের সামনে, আর আমাদের তাবু তোমরা দেখতেই পাচ্ছ। তো কালকে রাত্রে এসে আমাদের খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা, সেই জন্য আমরা শুয়ে পড়েছিলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে তাবু আমাদের, আর আমাদের সব লাগেজ, বাইকের লাগেজ সব রেডি হচ্ছে, ওই যে বাইকের লাগেজ। তো একটু পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছে 250 কিলোমিটার। তো আমরা 250 কিলোমিটার আমাদেরকে এখনও যেতে হবে বাইক নিয়ে। আর আমরা এখান থেকে অল্প একটু গিয়ে সেখানে আমাদের সকালের ব্রেকফাস্ট, চা বিস্কিট সেটি করে নিব। করে নেওয়ার পরে সেখান থেকে জার্নি আমরা কন্টিনিউ করব। তো কালকের ভিডিওটি করতে পারিনি, কারণ হচ্ছে কালকে শরীর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলো, সেদিন করতে পারিনি। তো গাইজ আজকের ভিডিওটিতে হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেন্ট তোলা কমপ্লিট, আর বাইক ওর লাগেজ তোলা কমপ্লিট। আর আমরা এখন রওনা দিব প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো চলো বেশি দেরি না করে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। এই পাম্পের যে লোকগুলো ছিল, এক কথায় খুব ভালো ব্যবহার তাদের ছিল। আর আমরা কালকে রাত্রে এসে ক্যাম্প লাগানোর কথা বললাম, এক কথাতেই তারা কিন্তু ক্যাম্প লাগাতে দিল আমাদেরকে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আজকের জার্নিটি শুরু করলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 7:40। তো আমরা বেরিয়ে পড়লাম আবার। এরকম সিঙ্গেল লাইন রাস্তা কিন্তু আমাদেরকে আরও 7 কিলোমিটার মতো যেতে হবে, গুগল ম্যাপে দেখাচ্ছে। আর 7 কিলোমিটার পরে কিন্তু আমাদের 4 লেন রাস্তা চালু হয়ে যাবে, প্রায় একদম 100-150 কিলোমিটার মতো রাস্তা, একদম 4 লেন রাস্তা আমরা পেয়ে যাব। তো তখন কোনো সমস্যা হবে না। তো চলো এইটুক জায়গায় একটু সমস্যা আমাদের, যদি মনে জোর থাকে বা চেষ্টা থাকে তাহলে কিন্তু অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। আমাকে কিন্তু বাড়ি থেকে অনেক কথা বলছিল যে তুই এই বাইক নিয়ে যাস না, যেতে পারবি না, হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু আমি হার মানিনি। আমরা চলে এসেছি একদম কিন্তু প্রয়াগরাজের খুব কাছে। আর 250 কিলোমিটার মতো রাস্তা গেলেই কিন্তু আমরা প্রয়াগরাজ একদম চলে যাব। তো মনে জোর না থাকলে কোনো কিছুই হয় না। যাই হোক আমরা মনে জোর নিয়ে বের হয়েছি বাড়ি থেকে। আর ভোলে বাবার আশীর্বাদ আমাদের মাথার উপর সবসময় থাকবে আশা করি। আর এ অবধি আমাদের কোনো সমস্যা হয়নি বাইকের, আর আশা করি যেন না হয় আমাদের বাইকের সমস্যা, এটি বাবার কাছে প্রার্থনা করব আমরা। তো ভিডিওটি তোমরা প্লিজ লাইক করে দিও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন সেটি প্রেস করে দিও, তাহলে পরবর্তীকালে এরকম ইন্টারেস্টিং ভিডিও আসার জন্য। আর গুগল ম্যাপে দেখাচ্ছে বেনারসে 10 কিলোমিটার আগে থেকে জ্যাম রাস্তা, একবারে 10 কিলোমিটার পুরো জ্যাম। আর প্রয়াগরাজের 30 কিলোমিটার আগে থেকে জ্যাম দেখাচ্ছে গাড়ি, 30 কিলোমিটার পারই হয়ে যাবে দেখাচ্ছে গুগল ম্যাপে। তো দেখি আজকে আমাদের কয়টা বাজে।
প্রয়াগরাজে পৌঁছতে। এই 200 কিলোমিটার গাড়ি চালাতে কতক্ষণ লাগে আমাদের, আর কয়টা বাজতে পারে। আমার যেটা আইডিয়া, সন্ধ্যা তো লাগবেই, সন্ধ্যা পারও হতে পারে, 8টা সাড়ে 8টা রাত্রি বাজতে পারে আমার। বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু ন্যাশনাল 4 লেন হাইওয়েতে উঠে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর নদীটি হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজটি, আর কত সুন্দর লাগছে দেখো একবার ব্রিজটি, কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে ব্রিজটি দেখতে। তো আমরা একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি, আর আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে রেডি। তো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এই গরম চা আর এই মুড়ি আর এই বিস্কিট আছে এখানে। তো আমাদের রেডি হচ্ছে। এই যে আমাদের বাইক এখানে রাখা আছে, এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের জার্নি কন্টিনিউ করতে হবে, কারণ বেনারস আমাদেরকে পৌঁছতে হবে। আমাদের খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমরা এবার টানা বাইকটা নিয়ে যাবো একদম, কোথাও দাঁড়াদাঁড়ি করবো না, দেখি কত দূর এগোনো যায়। তো চলো দেখা যাক কি হচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব আপডেট দেবো। তো চলো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো ভিডিওগুলো, তোমাদেরকে আশা করি তোমাদেরকে ভালো লাগে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আর আমরা উত্তরপ্রদেশে এন্টার করে গেছি, আর তোমরা দেখতে পাচ্ছ বিশাল গঙ্গা, আর এটি গঙ্গার ব্রিজ। দেখো একবার কত বড়, একবার দেখো সঠিক তোমাদেরকে বলতে পারছি না, আমার মনে হচ্ছে আমরা উত্তরপ্রদেশ এন্টার করে গেছি, পাশে চেকিং ছিল। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু উত্তরপ্রদেশের রাজ্যে ঢুকে গেছি, আর উত্তরপ্রদেশের রাজ্যের রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজে। আর সামনেই পোস্টার কিন্তু চোখে পড়ে গেল আমাদের, আর বেনারস এখান থেকে দেখাচ্ছে 134 কিলোমিটার রাস্তা, আর 134 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, তারপরে আমরা বেনারসের কিন্তু কাছে পৌঁছে যাব। ওয়েলকাম টু ইউপি, এটি হচ্ছে মেন গেট। এখন আমরা আবার ক্রস করবো, এদিকে এসে আবার দেখছি দুটো লাইন হয়ে গেল, কোন দিকে যাবো এখন ওটা ভাবছি। আমরা লেফট যেতে হবে না, তোমরা লেফট সাইডে আমরা নিয়ে নিলাম লেফট টার্ন। রাস্তা কিন্তু শেষের দিকে, শেষ মনে হয়। এখন আমাদের এই রাস্তায় যেতে হবে, এরকম ছোট রাস্তায় হবে মনে হয়, আমার যেটা আইডিয়া, সঠিক তোমাদেরকে বলতে পারছি না। সিঙ্গেল রাস্তা কিন্তু আমাদের এখনও 45 কিলোমিটারের মতো যেতে হবে, আর সেটি দেখলাম গুগল ম্যাপে দেখাচ্ছে 45 কিলোমিটার রাস্তা এরকমই হবে, সিঙ্গেল লাইন। 45 কিলোমিটার রাস্তা পরে কিন্তু আমরা 4 লেন রাস্তা পাবো আবার। কাল থেকে আজ সেই দুপুর 12টা অবধি আমাদের বাইক চলিয়েছে প্রায় 650 কিলোমিটারের মতো। তো আরও 150 কিলোমিটার কিন্তু আমাদেরকে যেতে হবে প্রয়াগরাজের জন্য, 150 কিলোমিটারের উপরে হবে। একটা আইডিয়া দিলাম যে 150 কিলোমিটার হবে আপাতত এখান থেকে আমরা যেখানে আছি। তো 150 কিলোমিটার যেতে এখনও কতক্ষণ টাইম লাগবে, দেখি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে জানাবো। আর সাথে কত কি জ্যাম থাকবে এটা তোমরা দেখতেই পাবে যে কেমন জ্যাম রাস্তায়। উত্তরপ্রদেশে ঢুকেই কিন্তু আমাদের কত সুন্দর সামনে একটি মন্দির চোখে পড়লো, আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটি মন্দির সামনে। আর যতগুলো রাজ্য আছে ভারতবর্ষে, সব থেকে কিন্তু উত্তরপ্রদেশে সব থেকে বেশি মন্দির তোমরা দেখতে পাবে, সব থেকে বেশি মন্দির আছে উত্তরপ্রদেশেই। আর উত্তরপ্রদেশেই কিন্তু সব থেকে বড় বড় তীর্থস্থান আছে, যেরকম হচ্ছে 1 নম্বর বেনারস, 2 নম্বর হচ্ছে প্রয়াগরাজ, 3 নম্বর হচ্ছে অযোধ্যা, 4 নম্বর হচ্ছে মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী, সব কিন্তু এই উত্তরপ্রদেশেই কিন্তু সব তোমরা দেখতে পাবে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ঢুকে গেছি আমরা, আর ঢুকে জাম লেগে গেছে, জাম দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে জাম অবস্থা মনে হয় খারাপই আছে, এখান থেকে জ্যাম রাস্তা, কি হবে বলা যাচ্ছে না। চলো চলো,
এরে বিশাল বড় জ্যাম, বিশাল জ্যাম দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। खोलने रास्ता कहाँ जाना है? बनारस। हाईवे पकड़ लो आप लोग। कितना किलोमीटर है हाईवे? दूर है अभी तो हाईवे, इधर से दूर है। कहाँ से आप लोग? बक्सर से आ रहे हैं क्या? पूर्णिया मतलब बिहार होते आ रहे हैं क्या? हाईवे पकड़ो, 6 लाइन पकड़ोगे आप ना। बनारस जाना है ना? बनारस जाना है। तो अब उधर जाना पकड़ना चाहिए था, बनारस वो सीधा पूरा एकदम। गूगल मैप तो ये रास्ता दिखा है, बहुत रास्ता है लेकिन हम शॉर्ट कट बता रहा है। हाँ हाँ हाँ। ऐसा ही रोड है, इससे भी चौड़ा है वो रोड, ठीक है ना। उधर से पकड़ा जाता है, सीधा पकड़ता है वो दूर होगा। हाँ, ये भी दूर है, ये भी दूर है। अब हाईवे पर पकड़ेगा, हाईवे पर चढ़ेगा, फिर बनारस जाना है ना। तो बनारस से प्रयागराज जाएंगे। हाँ, कुंभ मेला हम देख रहे हैं, वही है बारह, वही रास्ता पकड़ लीजिए आप। उतनी दूर आप लोग आ गया, ठीक है। देखता हूँ क्या होता है। लेकिन हाईवे पकड़ लिया, आप जाइए, यहाँ से 15 किलोमीटर होगा। हाँ हाँ हाईवे पर चढ़िए एकदम, ठीक है औडिया ले जाएगा, ठीक है। औडिया से जाइए, ঠিক আছে, থ্যাংক ইউ। গাইস আমাদেরকে মনে হয় জামে যেতে হবে, এরকম 10 থেকে 15 কিলোমিটার এই রাস্তায় যেতে হবে। এখানে তো আমাদের 1 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। রাস্তার বাঁ সাইডে যে জামগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু গাড়ি কিন্তু সব 18 চাকা, 18 চাকায় কিন্তু সব দেখা যাচ্ছে বেশিরভাগ। আর এই জাম যে কত দূর অবধি গেছে বলাই মুশকিল, কিন্তু আরও 14 কিলোমিটার মনে হয় এরকম জামই পাবো আমরা। গোটা রাস্তা মনে হয় এরকম জামই থাকবে। মনে হচ্ছে আজকে আমাদের কুম্ভ মেলাতে পৌঁছতে কটা যে বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি যেটা বুঝতে পারছি এখন, এত জ্যাম, বাইক চালানোই যাচ্ছে না, খুব অসুবিধা করে বাইক চালানো হচ্ছে। একবার রাস্তার এই পাশে যেতে হচ্ছে, একবার ও পাশে যেতে হচ্ছে, এভাবে বাইক চালাতে হচ্ছে আমাদেরকে। ওই সর্বনাশ, দুই দিকে জ্যাম, এখন তো অবস্থাই খারাপ হয়ে যাবে। দেখা যাক কি হচ্ছে। সুযোগ নিয়ে থাকতে হবে আমাদেরকে, সুযোগ নিয়ে একটু ফাঁকা পেলে আমাদেরকে বের হয়ে যেতে হবে। সুযোগ হাতছাড়া করা যাবে না, সুযোগ হাতছাড়া করলেই জামে ফাঁসে পড়ে থাকতে হবে। ওই অবধি আমরা 6-7 কিলোমিটার আসলাম, ওই 6-7 কিলোমিটার একই অবস্থা। 6-7 কিলোমিটারের জ্যাম রাস্তা। তো আমরা নিচ দিয়ে এখন যাচ্ছি, কিচ্ছু করার নেই, এখন টাইম হাতে নিয়ে যেতে হবে, করার কিছু নেই। আমাদের মেন যেটি সমস্যা, প্রয়াগরাজ দিয়ে বাইক রাখার সমস্যা। এখন পার্কিং পাওয়া যাবে কিনা কে জানে। সেখানে ফাইনালি অনেক কষ্ট করার পরে আমরা 4 লেন রাস্তার দেখা পেলাম। আর আমরা 4 লেন রাস্তাতে এখন আছি। প্রায় 17 কিলোমিটার আমরা বাইক চালালাম জ্যামের মধ্যে। এই 17 কিলোমিটার আমাদের পার হতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেল। 2 ঘন্টায় ধরো তোমরা। শীতের সময় হচ্ছে এখন দুপুর 2টো, তো অনেক টাইম হয়ে গেছে আর আমাদেরকে খেতে হবে। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমাদের কিন্তু। তো কোনো সামনে কোনো দেখি যদি হোটেল কিংবা ধাবা যদি দেখতে পাই, সেখানে তা আমরা খেয়ে নেব। আর বর্তমানে যেখানে আমরা আছি, যে জায়গায় আছি, এখান থেকে বারাণসী দেখাচ্ছে 30 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছে 144 কিলোমিটার রাস্তা। তো এই 144 কিলোমিটার রাস্তা যেতে আমাদের কতক্ষণ টাইম লাগে সেটি দেখতে হবে আমাদেরকে এখন। আর সামনে শুনছি জ্যাম রাস্তা, বেনারসের প্রায় 30 কিলোমিটার আগের থেকে জ্যাম দেখতে পাচ্ছি আমরা সামনে।
চলো দেখা যাক কী হচ্ছে, কেমন জ্যাম সামনে আমরা দেখি। আর আজকে সকাল থেকে এই দুপুর 2টো অবধি আমরা বাইক চালিয়েছি, 210 কিলোমিটার মতো হবে। খুব একটা বেশি চালাতে পারিনি আজকে বাইক, কারণ হচ্ছে 2 ঘন্টা আমাদের জ্যামেই কিন্তু চলে গেছে। সেই জন্য আমরা খুব একটা বাইক বেশি চালাতে পারিনি। জ্যাম না থাকলে আমরা অনেক প্রয়াগরাজ তখন হয়তো 4টার মধ্যে আমরা পৌঁছে যেতাম, কিন্তু দেখা যাক কী হচ্ছে, কয়টা বাজে আমাদের বাঁচতে পারে প্রয়াগরাজ পৌঁছাতে। এই যে দেখো যত মারুতি আছে সব কিন্তু ব্যাক করে নিয়ে পাশের যে লাইন সেই লাইনে কিন্তু যাচ্ছে, সেই লাইন মনে হয় ফাঁকা আছে, সেই লাইনে কিন্তু যাচ্ছে। বেনারস, এখান থেকে বেনারস 35 কিলোমিটার রাস্তা, আর এখান থেকে জ্যাম লেগে গেছে গাড়ির, যে এখান থেকে জ্যাম। ন্যাশনাল হাইওয়ে একদম 4 লেন রাস্তা, তাও এখান থেকে জ্যাম লেগে গেছে। তো আমরা সাইড দিয়ে দেখি কী হচ্ছে, সাইড দিয়ে যাবো আমরা এখন। আস্তে আস্তে যেতে হবে, করার কিছু নেই। আর ঘুরতে সময় হচ্ছে এখন 4টে। এ বাবা কি জাম রে! সেই সুন্দর জ্যাম তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এই লাইন থেকে এখন ওই লাইনে যাব, রং লাইনে যেতে হবে আমাদেরকে, রং লাইন দিয়ে। ও ভাই সাহেব, আমরা রং সাইডে কিন্তু আপাতত চলে এসেছি। এরকম জাম হলে তো আজকে প্রয়াগরাজ পৌঁছানো যাবে না, এই জাম দেখো। গাড়ির একদম লাইন লেগে আছে, গাড়ির লাইন লাগিয়ে আছে একদম। এই দেখো গাড়ি আবার এই পার থেকে ওই পার হচ্ছে ইটের ইট দিয়ে গাড়ি পার হচ্ছে, ইট দিয়ে। তো তোমরা একবার ধুলো দেখো, ধুলো কেমন ধুলো দেখো, ধুলোয় অন্ধকার। প্রয়াগরাজ ধুলোয় অন্ধকার। এদিকে কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু প্রয়াগরাজের গাড়ি, এগুলো সব সেই সুন্দর। এখান থেকে জাম রাস্তা। ও ভাই, পুলিশ কিন্তু সামনের সব গাড়িগুলোকে আটকে রেখেছিল, সেই জন্য কিন্তু জ্যাম, এতটা জ্যাম। তাছাড়া কিন্তু এদিকে অতটা জ্যাম নেই, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে ফাঁকা রাস্তা। আর অনেকক্ষণ পর মনে হচ্ছে একটু ফাঁকা রাস্তা পাওয়া গেল, আর ফাঁকা রাস্তায় পেয়ে একটু মনে হচ্ছে ভালো লাগছে। আর ঘুরতে সময় হচ্ছে এখন 5টা পার হয়ে গেছে, 5:30টার মতো বাজে। আর এখান থেকে দেখাচ্ছে 140 কিলোমিটার মতো রাস্তা এখনও দেখাচ্ছে প্রয়াগরাজ। আর প্রয়াগরাজের সামনে যে কত জ্যাম হবে সেটা ভাবতেই পারছো তোমরা। ওয়েলকাম টু বারাণসী। বারাণসীতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর আমরা বারাণসীতে কিন্তু এন্টার করে গেছি, বারাণসীতে আমরা ঢুকে গেছি। এতক্ষণ ধরে কনফার্ম ছিলাম না, আর এখন সামনের পোস্টার দেখে কনফার্ম হয়ে গেলাম। বেনারস হচ্ছে 22 কিলোমিটার রাস্তা, আর প্রয়াগরাজ হচ্ছে এখান থেকে 163 কিলোমিটার রাস্তা এখনও দেখাচ্ছে। এর আগে যে আমি বললাম যে 130 কিলোমিটার, সেই রাস্তা কিন্তু ভুল, আমি বলেছিলাম তোমাদেরকে। আরও 163 কিলোমিটার আমাদেরকে কিন্তু যেতে হবে, তারপরে আমরা প্রয়াগরাজে পৌঁছাবো। আর প্রয়াগরাজের কত ভিড়, কেমন ভিড় সব তোমরা আজকে কিন্তু এই ভিডিওতেই তোমরা আপডেট পেয়ে যাবে সব, আশা করছি। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু বেনারসে ঢুকে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে ওভারফ্লাইয়ের ব্রিজ, এই ব্রিজের সোজা যে রাস্তাটি চলে গেল এটি হচ্ছে বেনারস যাবে। বেনারসের হাতের ডান সাইডে যে ওভারফ্লাইয়ের নিচ দিয়ে যে রাস্তাটি চলে যাবে সেটি হচ্ছে প্রয়াগরাজ। আরও
140 কিলোমিটার রাস্তা এখান থেকে, বেনারস থেকে দেখাচ্ছে। আরও 140 কিলোমিটার রাস্তা আমাদেরকে এখনও যেতে হবে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 5টা 40, মানে 6টা বাজতে চললো। তো চলো দেখা যাক কয়টা বাজতেছে রাত্রি, অসুবিধা হবে না কোনো। আর রাস্তাও প্রচুর লোক ভর্তি, প্রচুর জ্যাম রাস্তা, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, গাড়ি কিন্তু কাল থেকে আজকে অবধি সন্ধ্যা অবধি কোনো কিন্তু ডিস্টার্ব দেয়নি আমাদেরকে। আর আশা করি যেন ডিস্টার্ব না দেয়, তাতে আমাদের মঙ্গল। তো চলো জার্নি আমরা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, তোমরা একবার দেখো যে প্রয়াগরাজ এখান থেকে আর 40 কিলোমিটার বাকি। আর তোমরা দেখো কতখানি জ্যাম। আমরা 10 কিলোমিটার জ্যাম ক্রস করে আসলাম। কলকাতা এখান থেকে হচ্ছে 755 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে সোজা যেতে হবে, 755 কিলোমিটার গেলে কলকাতা। আর আমরা এখন বাইক থামিয়ে বসেছিলাম, আর এখন আমরা বেরিয়ে যাব আবার। আর 40 কিলোমিটার আমাদেরকে যেতে হবে তাহলে প্রয়াগরাজ। তো চলো বেশি দেরি না করে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চল। আর 38 কিলোমিটার বাকি প্রয়াগরাজের। প্রচণ্ড জ্যাম, তোমরা দেখতে পাচ্ছ যে আজকেও প্রায় 400 কিলোমিটারের মতন, 450 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়েছে আমাদের। তো করার কিছু নেই, সাইডে সাইডে যেতে হবে। এখনও 40 কিলোমিটার রাস্তা, 40 কিলোমিটার আমাদেরকে সাইড দিয়ে যেতে হবে, করার কিছু নেই। তো যাই হোক, পুলিশ ওখানে আটকাচ্ছিল, তো একটু ফাঁকা পাওয়া গেল। 22 किलोमीटर है, वहाँ से मुड़ना होगा। 22 किलोमीटर आगे से फिर मुड़ना होगा। किस तरह? वो हर डायरेक्शन है इसमें। इस तरह সব থেকে বেশি কষ্ট হয়েছে আজকে আমাদেরকে বাইক চালাতে, কারণ হচ্ছে প্রচণ্ড রাস্তায় জ্যাম। প্রায় 80 কিলোমিটারের মতো জ্যাম আমরা পার হয়ে এসেছি। তারপরে আজকে শরীর প্রচণ্ড টাইট, সেই জন্য আর বাইক চালানোর ইচ্ছা করছে না। তো মনে হচ্ছে কখন প্রয়াগরাজ পৌঁছাবো এরকম মনে হচ্ছে। আর প্রয়াগরাজে গিয়ে আগে সবার প্রথমে আমরা তাঁবু খাটিয়ে সেখানে আগে আমরা রাত্রিটি, তারপরে কালকে সকালে আমরা স্নান করব। যারা প্রয়াগরাজে আসেনি তারা বুঝতে পারবে না, রাস্তায় এত জ্যাম দেখলে তোমাদের মাথায় কাজ করবে না। তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না যে এত জ্যাম রাস্তায়, এত লোক এসেছে প্রয়াগরাজে। বিশেষ করে প্রাইভেট কার সব থেকে বেশি, যত কার আছে, যত মারুতি, যত রকমের গাড়ি, ছোট ছোট পার্সোনাল গাড়ি সব এসেছে একদম নিজের নিয়ে। আর 7 কিলোমিটার অপেক্ষা আমাদের প্রয়াগরাজের জন্য। 7 কিলোমিটার গেলেই আমরা প্রয়াগরাজ পৌঁছে যাব কিন্তু ফাইনালি। আর প্রয়াগরাজের ব্রিজের উপর থেকে যে লাইটগুলো, তাঁবুগুলো দেখার জন্য কিন্তু আমার মন কিন্তু ছটফট করছে। সেই অপূর্ব দৃশ্যটি আমি দেখব ভালো করে আজকে, আর তোমাদেরকেও দেখাবো ক্যামেরার মাধ্যমে। ও ভাই সাব, মেলার দৃশ্য কিন্তু অল্প অল্প চোখে পড়ছে আমাদের। আর আজকে আমি কিন্তু খুব খুশি, এই কুম্ভ মেলাতে 125 সিসি বাইক নিয়ে এসে। এখনও আসতে পারিনি, যাই হোক যেতে পারিনি। 5-6 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে। সামনেই পোস্টার দেখাচ্ছে যে সঙ্গম ঘাট, আরও আমাদেরকে 5 কিলোমিটার যেতে হবে বাইক নিয়ে। আর 5 কিলোমিটার যেতে পারলে কিন্তু আমরা সঙ্গম ঘাটের কাছে চলে যাব একদম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একসাথে মিলিত হয়েছে, সেখানেই কিন্তু হচ্ছে সঙ্গম ঘাট। আর আমরা সেখানে যেতে পারলে যাব, নাহলে একবারে যেখানে খুশি যেখানে পাবো সেখানে আমরা স্নান করে নেব। তো চলো আগে মেলার ভিতরে ঢুকি, আগে কি হচ্ছে দেখা যাক পরিস্থিতি কি। ও ভাই সাব, সামনে কিন্তু একটা ভয়ঙ্কর আলোর একটি কিন্তু গোলার মতন দেখা যাচ্ছে, তেজ দেখা যাচ্ছে। এটা কি এটা ভাই? কথাই আছে কিন্তু যে কষ্টের ফল কিন্তু মিঠে হয়। তো আমরা প্রচণ্ড কষ্ট করার পরে, বাইক চালানোর পরে 2-3 দিন বাইক চালানোর পরে আমরা
ফাইনালি গাইস অনেক পরিশ্রম করার পরে, অনেক খাটনি করার পরে আমি এই জায়গাতে পৌঁছতে পেরেছি। আর তোমরা দেখো গাইস একবার, মন শান্তি হয়ে যাবে, মন ছুঁয়ে যাবে, ধুয়ে যাবে মন। আর এই রাস্তা দিয়ে আমরা এলাম, এসে দেখছি তো লাইটে লাইট, লাইটে লাইট, যেদিকে চোখ যাচ্ছে গাইস সেই দিকে লাইট, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে লাইট। যাক, জীবন সার্থক হয়ে গেল, আর কি চাই বস। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর উত্তরপ্রদেশ প্রয়াগরাজ। আমরা আছি ব্রিজের উপর, ওভার ব্রিজের উপর, আর নিচে তোমরা দেখো একবার কত সুন্দর। আর আমরা এখন মেন ঘাটের দিকে যাব। घाट किला है। घाट कितना दूर? तो बाइक से किस तरफ है? अब बाइक आपको ऐसी घुमाने नहीं देंगे, वहाँ गए हो, अब यहाँ से जाओगे तब टीका पुल से क्रॉस करो। टीपा पुल से? हाँ हाँ पार्किंग है ऊपर? हाँ, पार्किंग को जाने आने देते हैं। তো আমাদেরকে এখন ব্রিজের নিচে নামতে হবে। সামনে বললো ওখানে যে পল্টন ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে। তো চলো কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে, নিচে নামার ব্যবস্থা করতে হবে আমাদেরকে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন রাত্রি 9টা বাজে। আর কালকের থেকে কিন্তু আজকে আমাদের শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আর কারণ হচ্ছে প্রচণ্ড রাস্তা জ্যাম, 80 কিলোমিটারের মতো রাস্তা আমরা জ্যাম পার করছি। সেই জন্য আমাদের আর মানে শরীর আর সাথ দিচ্ছে না। তো আমরা কোনো রকম যদি মেলার ভিতরে ঢুকতে পারি, আর সেখানে ঢুকেই কিন্তু আমরা আগে ভালো একটি জায়গা দেখে টেন্ট লাগাবো, টেন্ট লাগাই সেখানে আজকের জন্য সমাপ্ত করব। চলো দেখি কি হচ্ছে। আর এই মেলার এরিয়া যেটা আমি বুঝতে পারছি দেখে, চারিদিকে 6 কিলোমিটার এরিয়া নিয়ে মনে হয় এই মেলা অবস্থিত। আর উত্তরপ্রদেশের সরকার কিন্তু এই মেলা আয়োজন করার জন্য প্রচুর টাকা খরচা করেছে, প্রায় ধরে দেখো 600 কোটি টাকা তো খরচা হবেই এই মেলা আয়োজন করার জন্য। আর সামনে যে তিথিগুলো ছিল, তিথিগুলোতে কিন্তু আসলে আমরা এই রাস্তাতেও তো একদম পুরো জাম, কোনো জায়গায় ছিল না এই রাস্তাতে। তো আজকে আমরা তিথি ছাড়া এসেছি, সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে কিন্তু বাইক চালিয়ে নিয়ে যেতে পারছি। আমাদের এটি একটু ভাগ্য। আর তিথিতে আসলে কিন্তু সেটাও পারতাম না আমরা। যাই হোক, আমরা ফাঁকা টাইমে এসেছি। আর আমরা যাচ্ছি ওভারব্রিজ দিয়ে, আর হাতের ডান সাইডে তোমরা দেখতেই পাচ্ছ ওটা কিন্তু ট্রেনের ওভারব্রিজ। তো বন্ধুরা ফাইনালি আমরা প্রয়াগরাজের যে মেলায় ঢোকার যে মেন গেট, আর গেটের সামনেই কিন্তু আমরা কাছাকাছি খুব চলে এসেছি। সামনে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে বড় একটি গেট। আর তোমরা দেখো যে কত লোক, রাত্রি 10টা বেজে গেছে তাও লোকে ভর্তি একদম। আমরা কিন্তু বাইক নিয়ে ঢুকে পড়েছি মেলার ভিতরে একদম। আর দেখা যাক কী হচ্ছে, কত নম্বর গেট আর কত নম্বর সেক্টর। আমরা যে একেবারে একদম সঙ্গম ঘাটের কাছে চলে যাবো আমরা, সেখানে গিয়ে আমরা টেন্ট লাগাবো আমাদের। अरे सबको चलो वहीं पे खड़ा हो गया। তো বন্ধুরা তোমরা একবার দেখো যে দড়ির ভিতরে সবাই কিন্তু যাচ্ছে, দড়ির ভিতরে সবাই আছে দেখো, একজনও কেউ যেন ছাড়া না পড়ে, এই বুদ্ধি। দড়ির ভিতরে সবাই যাচ্ছে। আমার হিসেবে তো এতজন না আসাই ভালো, ওই 2-3 জন থেকে 4 জন আসাই ভালো। বেশি দিন আসলে খুব সমস্যা, রিস্ক থাকে, কেউ ছাড়া পড়ে গেলে অসুবিধা। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। विष्णु भगवान এদিকে না এদিকে আবার কসম সব করবো। বন্ধুরা তোমরা একবার দেখো যে লোক কত, এত লোক তোমরা ভাবতেই পারবে না যে এত লোক।
কোথা থেকে যে এত লোক আসছে, সব রাজ্য থেকে লোক আসছে, সব রাজ্য থেকে, গ্রাম থেকে, শহর থেকে, যেখান থেকে পারছে লোক সেখান থেকে আসছে কিন্তু। যদি দড়ি দিয়ে বাঁধা থাকে সারদার তাহলে বাবু জল, আর যদি না থাকে এটা নাই মনে হয়েছে। তোর ভিডিও আর কল না। তো আমরা সেক্টর 3-এর দিকে আগাচ্ছি এখন, আর সেক্টর 3 আমরা পার করব। পার করার পরে সামনের দিকে একটু আরও একটু এগিয়ে যাব, দেখবো ওইদিকে থাকার জায়গা আছে কিনা। ঠান্ডা তাই করছে। তো আমরা ফাইনালি সঙ্গমদার গেটের সামনে চলে এসেছি, আর সামনে দেখা যাচ্ছে যে সঙ্গমদার গেট। আরও এখান থেকে সঙ্গম ঘাট কিন্তু 3 কিলোমিটার মতন যেতে হবে। তো আমরা সঙ্গম ঘাটের একটু আগে থাকবো, থাকার চেষ্টা করব। তো চলো একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে। তো ঘড়িতে সময় হচ্ছে এখন রাত্রি 11টা, আর আমরা একটু ভালো জায়গা দেখে ক্যাম্প লাগাবো। তো আজকের ভিডিওটি আজকে এখান থেকেই এন্ড করতে হবে, কারণ আমাদের শরীর প্রচণ্ড টায়ার্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা প্লিজ এত পরিশ্রম এত খাটনি করে আমি বাইক চালাচ্ছি তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও, আর পারলে 2-4টি শেয়ার করে দিও বন্ধুদের সাথে ভিডিও। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচ।